বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the most gracious, the most merciful. পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। মাহফিলে উপস্থিত সকল ভক্ত আশিকান, সুধী জ্ঞানী, আজকের এই সভার সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা পৃথিবীর মানুষ শান্তি চায়, আর আপনাদের মধ্যে শান্তি দিয়ে গেল যিনি, আপনাদের সমাজে দরকার আছে। কয়েকদিন পরেই দেখবেন আপনাদের খোঁজবে যে এই বিশ্ব শান্তিকামী ছাত্র কোথায়, এদের লাগবে। এই শান্তি ভিতরে প্রতিষ্ঠা করে। ভাই সাহেব, আমি গল্প করতেছি, শুনেন। কথা বলে যদি কোনো প্রশ্ন থাকে করেন, কথা বলেন না, খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। কিন্তু কথাটা বলতেছি কি দিয়ে? আনন্দ দিয়ে। এটা হাসি না, এটা কি? আনন্দ। হঠাৎ আমার একটা আনন্দ অনুভব হলো, বুঝছেন? কারণ অনেক বক্তব্যই তো দিচ্ছি, জায়গায় জায়গায় দে, কিন্তু পড়া বক্তব্য দেবো না, কি করেন? আনন্দ, যেটা ভিতরে আনন্দ, যে সত্যি তো আমরা সেই দরবারের ছাত্র যে আমরা আজ ক্যারেটে রূপান্তরিত হতে যাচ্ছি। সারা বিশ্বের মানুষ যদি বলে শান্তি পাওয়ার চাই, তাহলে সত্যের দরবারে আসতে হবে। সত্যের দরবারে না আসলে সে শান্তি প্রতিষ্ঠা করতে তার কষ্ট হবে, পারবে না, তার না, কষ্ট হবে, ভয়ানক কষ্ট। কারণ তাদের ট্রেনিং এর শুরুটা হলো সমাজ গঠন করা, আর আমাদের ট্রেনিংটা হলো আত্মাকে প্রতিষ্ঠিত করা। এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কি বলেন? কারণ কলঙ্কিত আত্মা নিয়ে 1000 লোক যদি আপনি মিছিল করেন, তাহলে যে কোনো শাসন আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। কিন্তু যদি বলা হয় নিষ্কলঙ্ক আত্মা আপনি দাঁড়ান সামনে, তাহলে সে একদম, তাহলে সেই নিষ্কলঙ্ক মানুষ সামনে দাঁড়াতে পারবে না। কথা কি? কথা একটু বুঝতে পারছেন? সকলের শিক্ষা হলো দলবদ্ধ হয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, এর এক জিনিস। তাহলে 100 জন লোক একত্রিত হয়ে একটা আইন দাঁড় করাইতে পারবে, প্রতিষ্ঠা করতে পারবে, কিন্তু তাদের দলত কোথায়? তাদের আত্মায়, নিষ্কলঙ্ক আত্মা নয়। আর আমাদের শিক্ষা দেওয়া হয়েছে নিষ্কলঙ্ক আত্মা হওয়ার জন্য। তাহলে সারা বিশ্বে চ্যালেঞ্জ, আমরাই প্রথম যেখান থেকে আমরা বলেছি একজনের মানুষের আত্মা যদি নিষ্কলঙ্ক হয়, তাহলে সে শুদ্ধ মানুষ, সে সমাজে প্রতিষ্ঠিত মানুষ। ব্যক্তি সুন্দর তো সমাজ সুন্দর। আছে না আমাদের স্লোগান? ব্যক্তি সুন্দর তো সমাজ সুন্দর। এই আহ্বান যদি ছুড়ে দেওয়া হয়, বাংলায় এমন কোন নেতা নেই তারা বলবে যে আমি আত্মার দিক দিয়ে 100 ভাগের মধ্যে 80 ভাগ ভালো আছি, তারা বলতে সাহস পাবে না। কিন্তু এই হকের দরবার থেকে বলতে পারবে যে আমাদের হক পথে যারা আছে, এই ছাত্রদের মধ্যে 100-র মধ্যে 81 ভাগ লোক সৎ এবং সত্যতার উপর প্রতিষ্ঠিত হয়েছে, বিধায় আমরাই সমাজ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? কথাটা তো এটাই। আমাদের দরবারের লোক আত্মার নিষ্কলঙ্ক হওয়ার জন্য যে শিক্ষা, সেই শিক্ষা জনাব
এম এ মান্নান মাঝি রুহুল্লাহ আমাদের শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ব্যক্তি সুন্দর হলে সমাজ সুন্দর হবে, ব্যক্তি সুন্দর না হলে সমাজ সুন্দর হতে পারে না। আজ এই সমাজ নিয়ে যারা বলছেন তারা আপনি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ এসে দাঁড়ান, ঠোকাঠুকি হবে আপনার ব্যক্তিত্বের সঙ্গে। এই হক দরবারে একজন ছাত্রের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা হবে, দেখবেন সেখানে আপনারা জিতে যাবেন। এইটাই সুন্দর সমাজ গঠন করার একটা নমুনা। আর যদি আপনি এই জ্ঞান গরিমা অর্জন করে তর্ক বিতর্কের জগতে যেতে চান, আপনারা যদি আয়াত নিয়ে যদি বাড়াবাড়ি করে যদি মনে করেন যে আমরা জ্ঞানী হয়ে গেছি, আর যদি আপনার আত্মা নিষ্কলঙ্ক না হয়, তাহলে ঠকে যাবেন কার কাছে? নিজের কাছে। পরাজিত হবেন কার কাছে? নিজের কাছে। এই সুন্দর শিক্ষা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই। সেটার জন্য আমরা যে যে অবস্থায় আছি, বাংলা কথা আপনারা এর আগে বলেছেন, অনেকবার আপনারা আলোচনায় এনেছেন যে আমরা ভিন ভাষায় নয়, আমরা আমাদের